ঠিক আছে, তোমার যেহেতু আমাকে ভালোই লাগে না, তাহলে আমি তোমার ভাইকেই বিয়ে করবো। কিরে, তোর ভাবিকে যে গিফট দিয়ে আসলি তারপরে তো কিছু জানালি না। দিয়ে আসছি তো, তুমি ভাবিকে জিজ্ঞেস করো। তোর ভাবি ফোন দিয়েছিল 7-8 বার, মনে হচ্ছে ওর বোনের শেখানো প্রতিটা কাজে লেগে গিয়েছে। শোনো ভাইয়া, তোমার আর তোমার হবু স্ত্রীর মাঝখানে আমাকে আর জড়াবা। এরপর তুমি আমাকে কিছু বললেও আমি আর দিয়ে আসতে পারবো। কেন, কি হয়েছে? হ্যালো, হ্যাঁ, কি করছেন? এই যে বেলকনিতে আমি আর নাইম বসে বসে গল্প করছি, তুমি কি করছো? ও আচ্ছা, আসলে ভালো লাগছিল না, আপনার সাথে দেখা করতে পারলে হয়তো একটু ভালো লাগবে। তাই নাকি? আচ্ছা, আমি কি এখনই চলে আসবো? না না, আজকে আসতে হবে না, আপনি বরং আমার সাথে কাল সকালে দেখা করেন। আর হ্যাঁ, সঙ্গে নাইমকে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তাহলে নাইমকে সঙ্গে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। এই ভাইয়া, তোমাকে বললাম না যে তোমাদের মাঝখানে আমাকে আর জড়াবে না। কালকের দিনটা একটু প্লিজ ভাইনা ভালো। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু তোমাদের আশেপাশে আমি থাকতে পারবো না। তোর আমাদের আশেপাশে থাকতে হবে না, তুই জাস্ট যে অ্যাটেন্ড করবি, একটু দেখা করে বলবি যে তোর কাজ আছে, তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে। বাসর ঘরে দেখার জন্য কিছু বাকি রাখতে হবে তো। কিরে, তোর কি মুখে কিছুই আটকায় না নাকি? বড়রা এসে পড়বে, তাই আগে দুলাভাইকে নিয়ে এসেছি, তোরা আগেই দেখে নে। আচ্ছা, আপনাদের বাথরুমটা কোথায়? আপনি বাথরুমে যাবেন? হ্যাঁ, এই জন্য তো তাড়াতাড়ি আপনাদের বাসায় আসলাম। এই জানা, একটু বাথরুমটা দেখিয়ে দিয়ে আয়। আচ্ছা চলুন। কিরে, রেজাল্ট কেমন? রেজাল্ট কেমন জানি না, তবে মাত্র 2 মিনিটের মধ্যে সে আমার এতদিন ধরে লুকিয়ে রাখা মনটা চুরি করে নিয়েছে। বাবা কি ডায়লগ! আমি জীবনে একটা প্রেমও করি, কারণ ভেবেছিলাম বাসরাতে স্বামীকে একটা সুন্দর মন উপহার, কিন্তু সে আর কই হলো, সে তো দেখতে এসেই নিয়ে গেল। তাহলে তো এখন শুধু কবুল বলার বাকি। আচ্ছা, যদি ওরা আমাকে পছন্দ না করে? করবে না মানে? করতেই হবে। এখন 4 হাত এক করে দিতে পারলে আমি নিশ্চিন্ত। হ্যাঁ, সে তো হবে ইনশাল্লাহ। আমরা যাকে দেখতে এসেছি আগে তাকে ডাকুন দেখি। আয় রিক্তা, প্রেমাকে নিয়ে আয়। বয়মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। কি রে, ডান পাশের ছেলেটা কে রে?